আজকে একটা গল্প বলবো। গল্পটি সবাই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। গল্পটির নাম হলো প্রেমিকার ক্যান্সার ধরা পড়ায় মেয়েটির শেষ কথা। ক্যান্সারে আক্রান্ত মেয়েটি তার প্রেমিকাকে বলেছিল, আমি তো মরে যাব, কিন্তু তোমাকে ভালোবাসবে কে? কে দেখে রাখবে? কে তোমায় শাসন করবে? ঝগড়া করবে কার সাথে? তোমার তো রাত জাগার অভ্যাস, না খেয়ে থাকার অভ্যাস। কে তোমাকে বকা দিয়ে খাওয়াবে? কে গান শুনিয়ে ঘুম পাড়াবে? তুমি বরং একটা বিয়ে করে নাও আমার মৃত্যুর আগেই প্লিজ। আমি অন্তত দেখতে যেতে চাই তুমি ভালো থাকবে, আমি না থাকলেও। ছেলেটি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, চুপ, একদম চুপ, তোমার কিচ্ছু হবে না। তুমি ছাড়া আমি আর কারো হতে পারি না, হব না কোনো দিন। আমি তোমাকেই ভালোবাসি, তুমিই আমার পাগলি। তুমি মরবে না, মরতে পারো না, স্রষ্টা এমন করতে পারে না। মেয়েটির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, বুকে কষ্টগুলা চাই চাপা আগ্নের মতো ফুঁসে উঠছে। এমন ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে হবে? মেয়েটি বলল, জানো, আমার অন্ধকারে খুব ভয় লাগে, অথচ দেখো একদিন পর চিরস্থায়ী অন্ধকারে থাকতে হবে। বলো না কি করে থাকবো? খুব ইচ্ছে করছে তোমার বুকে মাথা রেখে সারা জীবন আলো থাকতে। ছেলেটির চোখে মুখে অশ্রু জলে মাখামাখি, দুজন দুজনকে বুকের মাঝে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে নীরবে। এই ঘটনার কিছুদিন পর মেয়েটির মৃত্যু হয়। ছেলেটি প্রতি রাতে মেয়েটির কবরের পাশে বসে থাকে, একের পর এক মোমবাতি জ্বালিয়ে মেয়েটির কবর আলোকিত করে। রাতে ঘুমায় না, এই ভেবে যে মেয়েটি অন্ধকার সহ্য করতে পারে না। ইদানিং ছেলেটিরও ক্যান্সার ধরা পড়েছে। খুব টেনশনে আছে ছেলেটি, মৃত্যুর চিন্তায়। ছেলেটি ভাবছে সে চলে গেলে কবরে মোমবাতি আলো জ্বালাবে কে? মেয়েটি যে অন্ধকার খুব ভয় পায়। সুন্দর হলেই প্রেম হয় না, যার সঙ্গে প্রেম হয় তাকেই সবচেয়ে সুন্দর লাগে। এই কথাটার মাঝে লুকিয়ে আছে ভালোবাসার আসল মানে। আমরা হয়তো প্রথম দেখায় কারোর রূপে মুগ্ধ হই, কিন্তু সময়ের সাথে বুঝি সুন্দর চিরস্থায়ী নয়, অনুভবটাই আসল। যার চোখে নিজের পৃথিবী খুঁজে পাই, যার পাশে থাকার মানেই শান্তি, সেই মানুষটাই আমাদের কাছে সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। প্রেম গড়ে ওঠে আত্মসংযোগে, হৃদয়ের কথোপকথনে, একে অপরের পাশে থেকে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলা একসাথে উপভোগ করার মাঝেই গড়ে ওঠে অনন্য এক সুন্দর বন্ধন। তাই শুধু বাহ্যিক রূপ নয়, সত্যিকারের ভালোবাসাই তখন জন্ম নেয় যখন একজন মানুষকে তার সমস্ত ভাঙাচোরা হাসি খুশি আলো অন্ধকার সহ গ্রহণ করি। তখনই বুঝি সেই আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ।